এবার আপনাকে বলি, একজন মানুষ হাত তুলে বলেন যে পুতুল বাড়িতে রাখা হয় কি হয় না? যে কথা বলে না, বাড়িতে পুতুল রাখতে হয়? রাখতে হয় না। যেই বাড়িতে মূর্তি থাকে, যেই বাড়িতে পুতুল থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার আপনাকে বলি, ওই রাস্তা দিয়ে একবার দর্শন করে আসেন তো, একবার রাস্তাতে যান তো। রাস্তাতে যেতে 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 দেখতে পাবেন কোন ভ্যান চালক তার ভ্যানের উপরে সুন্দর করে দড়ি টাঙিয়ে পুতুলকে সাজিয়ে রেখেছে। পুতুল দেখেছেন আপনারা? দেখেছেন না? আরো দেখা গেল যে কেউ কেউ টিয়া পাখি বিক্রি করতে নিয়ে এসেছে। আরো দেখলাম দুর্গা পূজার মতো কিছু কিছু মূর্তি ওই প্যাকেটের ভেতরে ভরা আছে, আর তার পাশে একটা বাচ্চা মূর্তি, মানে ছোট পুতুল আছে। দেখেননি? দেখেননি? এইবার আপনি বলেন, এই যে পুতুলগুলা বিক্রি হচ্ছে, আপনাদের এলাকার যারা দায়িত্বশীল তারা কি কেউ দেখেনি বিক্রি হতে? দেখেছে তো বাধা দিল না কেন? তার মানে তাদের বিদ্যা বুদ্ধি কাজ করে না, তাদের জ্ঞান নেই, তাই আজকে সেখানে পুতুল বসতে দিল। আচ্ছা, একটু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। একটু এক সেকেন্ডের জন্য মনে করেন এই স্টেজটাই কাবা ঘর, কাবা ঘরের এটা গেট, এই গেট দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করার সময় তার হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে প্রবেশ করা মাত্র দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে কাফের, বেদুইন, ইহুদি, খ্রিস্টানের বাচ্চারা ওই সুন্দর করে 360টি মূর্তিকে সাজিয়ে রেখেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মূর্তি ছিল মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, লাঠি মেরে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিলেন। গুড়িয়ে দিয়ে আল্লাহ নবী বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কালা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে 360টি মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে 360টি মূর্তিকে লাঠি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই মূর্তিকে ভাঙার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আলী লা তাদুতিম সামিল্লা তামাস্তাহু ওয়া কাবার মুসলিমিন ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, সব উঁচু কবরকে, সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সবকে চূর্ণ বিচূর্ণ করে দাও, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। আমার নবী মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মূর্তি ভাঙতে পারেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপের তৈরি করা মূর্তিকে ঘরে ঢুকেন একবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। আপনার বিদ্যাও নেই, আপনার বুদ্ধিও নেই, আপনার মানবতাও নেই, হিতাহিত জ্ঞানও নেই। ইসলামিক সভা দিয়েছেন নাম, ধর্মীয় জালসা নাম দিয়ে ওইখানে পুতুল বিক্রয় হচ্ছে। পুতুল মানে শিরকের রাস্তা নাম। যেই কাজকর্ম দিয়ে শিরক বেশি হয়, যেই জিনিসগুলো দিয়ে বেশি শিরক হয়, তার নাম কি বলেন দেখি? মূর্তি। মূর্তি দিয়ে যত শিরক হয় আর অন্য কোন জিনিস দিয়ে তত বেশি শিরক হয় না। আজকে এই যে গ্রামে, এই চামাপাড়া গ্রামে যদি 10টা মেয়ে ছেলে, 10টা পুরুষ মানুষ, 10টা মহিলা মানুষ যদি মূর্তি কিনে নিয়ে যায়, এই মূর্তিগুলা বাড়িতে যতদিন থাকবে, ওরা বাড়িতে রেখে যত পাপ করবে, জালসার যারা দায়িত্ব আছে তারা তত একাই পাপ করবে। কথা বুঝতে পারেননি? প্রথম বাক্যে বলেছিলাম কথা তিতা লাগতেও পারে, কথা মিঠা লাগতেও পারে। আপনাকে আমি প্রথম বাক্যে বলেছি কিছুক্ষণের জন্য মনে করেন আপনি ছাত্র, শিক্ষক আমি আপনাকে বলতে এসেছি আল্লাহ রাসূলের বাণী। এমন কোন মায়ের বেটা একজন হাত তুলে বলেন যে মূর্তি বাড়িতে রাখতে হয় কি হয় না? কে জানে না যে মূর্তি রাখা হারাম? কে জানে মূর্তি ক্রয় বিক্রয় হারাম? এরপর দিনী সভাতে মূর্তি ক্রয় বিক্রয় চলে, আমি তো বুঝতে পারলাম না। তার মানে কি আপনারা মনে করেছেন যে এলাকা থেকে লোক আসবে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা কেরাম আসবে, বক্তারা আসবে, কিছুক্ষণ মজা নিয়ে আবার চলে যাবে, যে যার জায়গাতে থেকে যাবে? এটা কি মনে করেন? না আজকের সভা দিয়েছেন কোন ওই আজকের সভা দিয়েছেন কোন উপকারের উদ্দেশ্যে না ক্ষতির উদ্দেশ্যে? কথা বলেন, উপকারে। তো আজকে আমি প্রোগ্রাম করে চলে যাব, আর প্রোগ্রাম শেষেই
এক একটা মহিলা হাতে করে একটা করে পুতুল নিয়ে চলে যাবে, তাহলে আমার বক্তব্যে কোনো লাভ হলো? লাভ হলো না। আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারেন না? এবার আপনাদেরকে বলি, আপনারা যারা এই দায়িত্বে আজকে আছেন, আপনি কেন পুতুল বিক্রয় করতে দিলেন? আব্দুল করিম ভাই, ওই যে খাবারের দোকানগুলো আছে, যেটা এইগুলো বসবে না, যদিও বসে গেছে আমি নিষেধ করতে পারি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, এইগুলো যদি বসে গেছে তো থাকুক না, এখন তাকে তো মারতে পারেন না, কিন্তু পুতুল বিক্রয় লোকটা যে করছে তাকে আপনি হাঁকাতে পারলেন না কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? আপনাকে শিরকের বিষয়টি কি দিয়ে বুঝাবো? আপনি একটু বোঝার চেষ্টা করেন না কেন? শিরকের আস্তানা হচ্ছে পুতুল, শিরকের মূল কারণ হচ্ছে মূর্তি, শিরকের মূল কারণ হচ্ছে ছবি মূর্তি, এগুলো দিয়ে বেশি শিরক হয়। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রোগ্রাম দিবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের প্রোগ্রামকে কবুল করুক, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেগুলো হারাম কাজ করবো সেগুলো অন্তত প্রোগ্রামের স্থান আশেপাশে কোথাও বিক্রি হবে না, ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত উপস্থিতি।